এখন মামুনুল হককে চিনে না। মামুনুল হক তোর বাপ। মামুনুল হক দেশের কোটি কোটি ইমানদার মুসলমানের আস্থার প্রতীক। তুই মামুনুল হক চেনো না, তুমি চেনো না মামুনুল হককে, তুমি চেনো না হেফাজতে ইসলাম কি। আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছেন, এই মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী মক্কায় এতদিন ছিল যারা, তাদের প্রকাশ্য পরিচয় ছিল তারা কাফের। তারা ডাইরেক্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করত, খোলামেলা, আলানিয়াতান, প্রকাশ্য। কিন্তু মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে একটা নতুন শ্রেণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী উদ্ভব হইল। আগের কাফের তো আছেই, প্রকাশ্য বিরোধিতাকারী, অস্বীকারী, এটা তো একটা কাফেলা গ্রুপ আছেই। কিন্তু মদিনাতে একটা নতুন গ্রুপ হলো, তারা অধিকাংশই ছিল ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ছদ্মবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেকে মুসলমান পরিচয় দিত, নিজেকে কালেমা উচ্চারণ করত, কিন্তু কলিজার মধ্যে বুরা ছিল আল্লাহ এবং রাসূলের বিরোধিতা। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামে মদিনার একজন বড় সর্দার ছিল। সে এই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে মুসলমান পরিচয় দিত, কিন্তু আড়ালে 24 ঘন্টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেই ইহুদি বেঈমানদের সাথে মিশে সার্বক্ষণিক ষড়যন্ত্র করত। সে মুনাফিক সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি যে ইহুদি ছিল, ইহুদির থেকে হযরত উসমানের জামানায় নিজেকে মুসলমান পরিচয় দিয়া মুসলমান হইছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই ব্যক্তি পৃথিবীর ইতিহাসের এই দ্বিতীয় কুখ্যাত মুনাফিক। প্রথম বিখ্যাত মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, আর এই দ্বিতীয় যে ব্যক্তি সবচেয়ে বেশি ইতিহাসে মুনাফিক হিসাবে পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে ধিকৃত, সবচেয়ে বেশি ঘৃণিত, এই ব্যক্তি হলো এই লোকটা আব্দুল্লাহ ইবনে সাবা। সাবাই তার কিছু অনুসারী ছিল যারা মুনাফিক। তার পরিচয় ছিল পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসের পাতায় তাদের নাম আছে সাবাই গোষ্ঠী, সাবাই মুনাফিক। এরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই বেঈমান মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা ছদ্মবেশে মুনাফিকি শুরু করছে ইসলামের বিরুদ্ধে, এবং হযরত উসমানকে শহীদ করছে। এই সাবাই গোষ্ঠীর প্রেরণায় হযরত আলী শাহাদাত বরণ করছেন। হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উভয়ের যুদ্ধ হইছে জঙ্গে সিফফিন। হযরত আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ হইছে জঙ্গে জামাল। এই সমস্ত কিছুর নেপথ্যে ইসলামের ইতিহাসের এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার যুদ্ধ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই সবটা কার্যক্রমের প্রধান কারিগর নেপথ্যে যে ছিল, সে ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার সাবাই মুনাফিক গোষ্ঠী। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, ইতিহাসের কিতাবে নির্ভরযোগ্য তথ্যে এই কথাই স্পষ্ট আছে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই মুনাফিক গোষ্ঠী, এই সাবাই গোষ্ঠী, এই আব্দুল্লাহ ইবনে সাবা, এই ঘৃণ্য বেঈমান মুনাফিকের অনুসারীদের একটা মূল অভ্যাস ছিল চিরাচরিত। তারা রাতের অন্ধকারে অতর্কিতে ইমানদার মুসলমানকে হত্যা করত। আল্লাহর কসম, এটা কিতাবে আছে। রাতের অন্ধকারে
ইমানদার এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের ওয়াক্তে হত্যা করে শহীদ করেছে। হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর অসংখ্য ইমানদার সাহাবী সহ তাবেঈ উনাদেরকে শহীদ করছে এই বেঈমান মুনাফিক গোষ্ঠী, সাবাই গোষ্ঠী রাতের অন্ধকারে, রাত গভীরে ইমানদার মুসলমান ঘুমন্ত অপ্রস্তুত এই সময় আক্রমণ করত। এই জন্য এই কথা ইতিহাসে স্বীকৃত, এই কথা ইতিহাসে প্রমাণিত যে ইমানদার মুসলমানকে রাত গভীরে অন্ধকারে হত্যা করা এটা ওই আব্দুল্লাহ ইবনে সাবাই মুনাফিক গোষ্ঠীর অভ্যাস। এই জন্য এই কথা স্পষ্ট প্রমাণিত আজকের এই পৃথিবীতে এই নতুন মুনাফিক, এই ভণ্ড সাদ এবং তার অনুসারী এই গুন্ডা সন্ত্রাসী মুনাফিকরা রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে টঙ্গীর ইজতেমায় যে শহীদ করেছে এ সরাসরি সাবাই মুনাফিক গোষ্ঠীর উত্তরাধিকারী যারা, এটাই সত্য। এরা মুনাফিক। ইমানদার এত বড় জালেম হইতে পারে না, মুসলিম পরিচয়ধারী এত বড় জালেম হইতে পারে না। যদি তোর ন্যায্য অধিকার হয় তারপরেও তো এত বড় জুলুম করতে পারে না। ধরে নিলাম তোর অধিকার, তারপরেও তো মুসলিম পরিচয়ধারী ব্যক্তি এত বড় নৃশংস হত্যা এইভাবে আল্লাহর বান্দা ইমানদার হাফেজ সাহেব, ওস্তাদ, তালেবে ইলম, ইমানদার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী থেকে ইজতেমার মাঠে আসবে, তাদের জন্য মাঠ প্রস্তুত করতেছে। লক্ষ লক্ষ মানুষের জন্য, আল্লাহর বান্দাদের বসার জন্য সব ইন্তজাম করে, সারা দিনের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যেই মুসলমানগুলো, যেই ইমানদারগুলো টঙ্গীর মাঠে ঘুমাইলো, ইজতেমার মাঠে ঘুমাইলো, রাতের 2টা-3টা বাজে এরকম অন্ধকারে অতর্কিত ভাবে এই মানুষগুলোকে হত্যা করা, এদের হাত কাইটা ফেলে দেওয়া, পা কাটা, এদের আঙ্গুল কেটে ফেলে দেওয়া, এটা কোনো কাফেরে করলে মনটারে বুঝাইতাম, এটা কোনো বেঈমানে করলে মনটারে বুঝাইতাম, কিন্তু মুসলিম পরিচয়ধারী বেঈমান এত বড় মুনাফিক এই আচরণ কেমনে করলি? এই আচরণ কেমনে করলি? এজন্য আমরা জানতে চাই, সাদ তুই করলি কি? ওয়াসিফ তুই কি করলি? ওসামা তুই কি করলি? তুই কেমনে ইমানদারের রক্ত ঝরাইলি? ইমানদারের রক্ত কেমনে ঝরাইলি? যে হাফেজ সাহেব আল্লাহর কোরআন পড়ে, কোরআনের পৃষ্ঠা উল্টায় যে আঙ্গুল দিয়ে, সেই আঙ্গুল কেমনে খাইটা ফেলে দিলি? কেমনে পারলি এত বড় পাষাণ হইতে? কেমনে পারলি বাপ এত বড় নৃশংস হইতে? এ তো কোনো ইমানদারের আখলাক হইতে পারে না, এ তো কোনো মুসলমানের আখলাক হইতে পারে না। কোন রকমের 9-6 কথা, কোন রকমের সাংবাদিক সম্মেলন করে কিংবা অন্যান্য কিছু করে এখন যা বলতেছে সবগুলো মিথ্যার উপরে আরো মিথ্যা, বাটপাড়ির উপরে আবার বাটপাড়ি। প্রথম যেদিন জিজ্ঞেস করছে তাকে বারবার একটা বারো যে টঙ্গীর ইজতেমার এই হত্যা, এই শহীদ, এই খুন, এই ব্যাপারে সে কিছুই বলে না। বারবারই বলে আপনার মাঠ ছেড়ে দেওয়ার কথা, মাঠ ছেড়ে দেওয়ার কথা তো পরে, কিন্তু রাতের অন্ধকারে এই মানুষগুলোর উপরে আক্রমণ করলো কেন? এর কোনো জবাব দেয় না, এখনো দেয় নাই, একবারও জবাব দেয় না। এখন আমাদেরকে চিনে না, ওলামায়ে কেরামকে চিনে না, এখন মামুনুল হককে চিনে না। মামুনুল হক তোর বাপ। মামুনুল হক দেশের কোটি কোটি ইমানদার মুসলমানের আস্থার প্রতীক। তুমি মামুনুল হক চিনো না, তুমি চিনো না মামুনুল হককে, তুমি চিনো না হেফাজতে ইসলাম কি। হ্যাঁ, হেফাজতে ইসলাম এখন কোন আন্ধারেও, কোন আন্ধা, কোন অন্ধ ব্যক্তিকেও চিনাইয়া দেওয়ার মতো বস্তু। হেফাজতে ইসলাম কি আবার হে বোঝে না, হেরা বোঝে নাই। আমরা তৃতীয় পক্ষ, আমরা হয়ে গেলাম তৃতীয় পক্ষ। 2013 সালের 5ই মের রক্ত এখনো তো জমিন শুকায় নাই।
মামুনুল হকের 3.5 বছরের জিন্দানখানার জুলুম আর অত্যাচার সওয়া এখনো তো তার গা থেকে মুছে নাই। এই মাতৃভূমির জন্য, ঈমান ইসলামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য এতগুলো ষড়যন্ত্র, এতগুলো মিথ্যা মামলা, এতগুলো মিথ্যা অপবাদ সয়েও এখনো যিনি আল্লাহর দ্বীনের জন্য উচ্চ কণ্ঠে কথা বলে, তাকে তুমি চেনো না, উলামায়ে কেরামকে চেনো না। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এই জন্য এই কথা স্পষ্ট, এই কথা স্পষ্ট। সাধারণ মুসলমান আমরা এটা বুঝি না, সাদ বুঝি না, জুবায়ের বুঝি না, এসব কথা বললে হবে না। আলো চিনতে হবে, অন্ধকারও চিনতে হবে। আমরা জুবায়ের গ্রুপ না, আমরা ইমানদার, আমরা দাওয়াত ও তাবলীগের সাথী। জুবায়ের সাহেব আমাদের প্রধান মুরব্বী না, জুবায়ের সাহেব আমাদের মুরব্বীদের মধ্যে একজন। আমাদের আরো অগণিত হাজার হাজার মুরব্বী এখনো বিচিত আছে, এখনো জীবিত আছে। অতএব আমরা জুবায়ের গ্রুপ না, তোরা সাদ গ্রুপ। তোরা ভণ্ড, ওরা প্রতারক, ওরা মুনাফিক, ওরা বিশ্বাসঘাতক, ওরা বিশ্বাসঘাতক। ইমানদার এটা মনে রাখবেন, কোন জালেম পৃথিবীতে টিকে না, কোন জালেম। 16 বছরের জালেম টিকে নাই, 54 বছরের সিরিয়ার জালেম টিকে নাই, এই জালেমও টিকবে না। এটা নিয়ম ইসলামের ইতিহাসে। 1450 বছরের ভিতরে যখনই কেউ কোনো নিজস্ব মন গড়া কথা ইসলামের মধ্যে ঢুকাইতে চাইছে, অতন্দ্র প্রহরী ইসলামের ওলামায়ে কেরাম সাথে সাথেই বাধা দিছে। এটা আমাদের জিম্মাদারি। তুমি তৃতীয় পক্ষ বলো আর চতুর্থ পক্ষ বলো, তোর যেটা মন চায় এটা বল বেটা, আমি আমার দায়িত্ব মনে করি এটা আমাদের জিম্মাদারি। আমরা অন্যায়ের বিরুদ্ধে বলবো। সাদের আকীদা ভ্রান্ত আকীদা, সাদের আকীদা ভ্রান্ত আকীদা, সাদ ভণ্ড 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 ভণ্ড। কোনো কিছু দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন উত্তপ্ত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, রিকশা লীগ, আনসার লীগ, আবার কয়েকদিন আগের ইসকন লীগ, আর এখন সাদ লীগ, কিছু দিয়েই হবে না বাংলাদেশে, কিছুই হবে না ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের, জালেমের পতন হবে ইনশাআল্লাহ।